চট্টগ্রামে দিন দিন গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। চাহিদার চেয়ে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক। আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কবে নাগাদ এই সংকট কাটতে পারে বলে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সংকট নিয়ে জ্বালানি অধিদপ্তর সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? তিশা, সারা দেশের মতো চট্টগ্রামেও গ্যাস সংকট চলছে। বিশেষ করে মহেশখালীর যে ভাসমান টার্মিনালগুলো রয়েছে, অ্যাক্সিলারেট এনার্জি আমেরিকান একটি কোম্পানি, পাশাপাশি সামিট। তো সামিটের যে ভাসমান টার্মিনাল, সেখান থেকে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে, কিন্তু অ্যাক্সিলারেট এনার্জি তাদের কার্গো না আসার কারণে তারা সরবরাহ করতে পারছে না। এই কারণে জাতীয় গ্রিডেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সংকটের কারণে চট্টগ্রামেও পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে আজকে সকাল নাগাদ এখানে যারা ফিলিং স্টেশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রেসার প্রতিদিন 170-75 পাওয়া যেত, আজকে 185-90 মিলিয়ন এরকম প্রেসার পাওয়া যাচ্ছে। তো চট্টগ্রামে এখনো পর্যন্ত যে গ্যাসের চাপ, এই চাপ দিয়ে আসলে যদিও কিছুটা বেড়েছে, কিন্তু এটি পর্যাপ্ত নয় বলছেন চালকরা। তারা বলছেন যে 200-র উপরে না গেলে আসলে তাদের যে পরিমাণ প্রতিদিন চালানোর জন্য গ্যাস দরকার সেটা আসলে 200-র উপরে চাপ থাকতে হয়। আর অন্যদিকে এখানে কলকারখানা যেগুলো, সেগুলো চালাতে কষ্ট হচ্ছে, বিশেষ করে গার্মেন্টস, আরএনজি সেক্টরের নিটিং, ডাইং এবং প্রিন্টিং, এই সেক্টরগুলো তারা গ্যাসের অভাবে কাজ করতে পারছে না। এই কারণে এই সেক্টরগুলো পুরোটাই সংকটের মধ্যে রয়েছে। অন্যদিকে স্টিল রিরোলিং কিংবা রড নির্মাণ সামগ্রী যারা নির্মাণ করে ভারী শিল্প, তারাও গ্যাসের অভাবে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে গ্যাস সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।